ভারত একজোট, ভারত একজোট, ভারতীয় সেনার পাশে সবাই। আর পাকিস্তান খান খান বালোচ বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে ব্যাপকভাবে জেগে উঠেছে, আবার পাক সেনার উপরে হামলা। আর সর্বশেষ খবর, রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণ। তার মানে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ 9টি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু, খান খান পাকিস্তান, আমরা তো মক ড্রিলের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, মক ড্রিলও রেখেছিলাম, সেই মক ড্রিলার প্রয়োজন কি? কারণ পাকিস্তান কি আক্রমণ করবে? নিজেরাই তো খান খান। আসলে ঘরের শত্রু যদি না মারা যায়, তাহলে ঘরের শত্রু না মেরে যদি কেউ বাইরে যায় শত্রু মারতে, যা হতে পারে পাকিস্তানের ক্ষেত্রে তাই হচ্ছে। এক জ্বলন্ত আদর্শ উদাহরণ পাকিস্তান এই মুহূর্তে। জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তান নিজেরাই এখন জঙ্গিহানায় জেরবার। বালুচিস্তান দিয়ে শুরু করেছিলে, বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি বেছে বেছে আর্মির লোকেদের মারছে, পাক আর্মির লোকেদের। কেন না, গুম খুনের অভিযোগ ওঠে পাক আর্মির বিরুদ্ধে, যুবকদের নিয়ে গিয়ে মেরে দেয়। গত সপ্তাহে 10 জন বালুচ যুবককে মারা হয়েছিল, তার বদলা হিসেবে 12 জন আর্মির লোককে মেরে দেওয়া হলো, আর্মি পার্সোনালকে মেরে দেওয়া হলো। এবার আসছি বিস্ফোরণের কথা, যেগুলো বলছে মুহুর্মুহ বিস্ফোরণ, যেখানে সেখানে বিস্ফোরণ হচ্ছে। এখনো পর্যন্ত 9টি জায়গায় বিস্ফোরণের কথা জানা যাচ্ছে, এবং এই বিস্ফোরণগুলো নাকি ড্রোনের মাধ্যমে করা হয়েছে বলে পাক এয়ার ডিফেন্স জানাচ্ছে। কোথায় কোথায় হয়েছে? লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চকওয়াল, আটক, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, শোর, করাচি। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি এয়ার ডিফেন্স ইউনিট, পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট যাকে বলা হয় HQN। সে HQN নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণে। এবং যে জায়গাগুলোয় বিস্ফোরণ হয়েছে তার ফলে যা হয়েছে যে পাকিস্তানের বেশ কিছু এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। গৃহদাহ চলছে পাকিস্তানে, গৃহদাহ, গৃহযুদ্ধেই চলছে পাকিস্তান। নিজের ঘরেই দেখুন বালুচিস্তানে কিভাবে পাক সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দিয়েছে বালুচ বিদ্রোহীরা। দেখুন, পাক সেনার গাড়িতে বালুচ বিদ্রোহীদের আইডি হামলা। এই দেখুন যাচ্ছিল পাক সেনার গাড়ি, ভয়াবহ বিস্ফোরণ, উড়ে খান খান হয়ে গেল পাক সেনার গাড়ি। 12 পাক সেনা নিহত। নিজের ঘরেই নাস্তানাবুদ শাহবাজের সেনা। এবার সেনা বিদ্রোহ হবে নাকি? সেনারা কি সহ্য করবে এইরকম আক্রমণ? সেনারা কি সহ্য করবে নিরাপত্তার অভাব? এবার চলে যাব রাওয়ালপিন্ডি, করাচি। রাওয়ালপিন্ডি আমরা দেখিয়েছি, করাচির ছবি দেখাবো। করাচির ছবি দেখুন, বিস্ফোরণ করাচিতে, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। সারাফি গোঠের কাছে বিস্ফোরণ দেখুন। ওটা ছিল বালুচের মাছকুন্ডা, এখানে করাচিতে সারাফি গোঠ, সেখানে এই বিস্ফোরণের শব্দ। এরপর লাহোরে ওয়ালটন এয়ারপোর্ট, লাহোরের ওয়ালটন এয়ারপোর্টে বিস্ফোরণ। পরপর বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের। ওয়ালটনে ঘন ঘন সাইরেনের শব্দ দেখুন। ভয়ে কাঁটা পাকিস্তান। কি করবে আক্রমণ, কি করবে প্রত্যাঘাত? হ্যাঁ, প্রত্যাঘাত তো আছেই নিরীহ জনগণকে মারার জন্য। তাই কাশ্মীরে বারবার বিনা প্ররোচনায় গোলাগুলি চালাচ্ছে। ভারতের মার অপারেশন সিঁদুর, আর তারপরে বেসামাল পাকিস্তান, খোকলা পাকিস্তানের ছবি সামনে উঠে এলো। जी इंडिया ने अटैक किया हमारे घर के बिल्कुल पास वाल्टन एयरपोर्ट पर। अल्लाह अकबर। জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে। বারবার আমরা বলেছি, সেই জঙ্গি ঘাঁটি অপারেশন করে উড়িয়ে দিয়েছি আমরা, গুঁড়িয়ে দিয়েছি মাসুদ আজাহারের বাড়িও, যেখানে রীতিমতো একেবারে মাদ্রাসাতে মগজ ধোলাই হতো, সেগুলো সব গুঁড়িয়ে গেছে। জঙ্গিরা মরেছে, তাতে কি কান্না শাহবাজ শরীফের।
জঙ্গিদের শহীদ বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জঙ্গিদের শহীদ, হ্যাঁ, পার্লামেন্টে দাঁড়িয়ে কি বললেন দেখুন। एक शहीद का जनाजा इस्लामाबाद में ने भी वहां पर पहुंचना है और सफा सलार जनरल आसिम मुनीर साहब ने पहुंचना और मैंने भी जनाजे में शिरकत करनी है ताकि शहीद की रूह के साथ उनके खानदान को और पूरी दुनिया को पता चल सके कि पाकिस्तान के अवाम अपने शहीदों जिन्होंने अपने खून के साथ पाकिस्तान की आबियारी की है। আর এই অবস্থায় ফাঁকা গুলি ছাড়ছে শাহবাজ শরীফ। নিজেই এখন আসিফ মুনিরের শরণাপন্ন হয়েছে, মানে পাক সেনাপ্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর একটা বড় অংশ ফুঁসে উঠছে। আর এই অবস্থায় জঙ্গিদের শহীদ বলা, আসলে আমি বলেছিলাম না গতকাল থেকে, সেনাবাহিনী দিয়ে তারা চালাতে পারে না, জঙ্গি পুষতে হয়। জঙ্গিদের সঙ্গে কথা বলে ভারতকে কিভাবে আক্রমণ করবে, ভারতকে কিভাবে অশান্ত করবে, তার পরিকল্পনা, চক্রান্ত, ষড়যন্ত্র করে পাকিস্তান। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, শাহবাজ শরীফ একটা দেশের প্রধানমন্ত্রী, জঙ্গিদের যখন শহীদ বলে তখন পাকিস্তানের কি যে অবস্থা এটা তো বেরিয়ে আসে। এবং পাকিস্তান তারপরেও কি করে বলে যে এই জঙ্গি হানার সঙ্গে ভারত পাকিস্তানের কোনো সম্পর্ক নেই? না দেখুন, এটা তো মানে পৃথিবীতে সবাই জানে যে পাকিস্তান এর আইএসআই এর স্ট্র্যাটেজিক অ্যাসেটস হচ্ছে এই জঙ্গিরা। এরা ওই সোভিয়েত ইনভেশনের সময় আফগান এদেরকে মুজাহিদিনকে ট্রেন করে স্ট্র্যাটেজিক অ্যাসেটস বানিয়ে রেখেছিল। সোভিয়েত উইথড্রয়ালের পরে ওই স্ট্র্যাটেজিক অ্যাসেটস গুলো ওরা আমাদের কাশ্মীরে ঢুকিয়েছিল। এখন প্রবলেমটা হচ্ছে যে এখন পাকিস্তান এর নিজেদের স্ট্র্যাটেজিক অ্যাসেটস এর মধ্যে দুভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে এইগুলো যাদের শহীদ বলে জানাজাতে যাচ্ছে, আর অন্য স্ট্র্যাটেজিক অ্যাসেটস গুলো যারা ভাগী হয়ে গেছে ওরা ডিএল এর ফর্মে আর তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির ফর্মে বা ওয়াজিরিস্তান বা মানে হাজারা এজেন্সিতে। আমি আসবো, কর্নেল ভাদুরীর কাছে আসবো, তবে আপনাদের জানাই পর বিস্ফোরণ বিভিন্ন জায়গায়। আমরা অপারেশন করেছি, অপারেশন সিঁদুরে তছনছ হয়েছে লস্কর ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদ ঘাঁটি, হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। এই ঘাঁটি আগে তাঁবু ছিল, কিন্তু তাঁবু নেই আর। এখনকার ঘাঁটি হচ্ছে বিরাট বিরাট প্রাসাদের মতো বাড়ি। হামলার আগে আর হামলার পরে দেখুন গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। হামলার আগে, হামলার পরে, হামলার আগে আর হামলার পরে এইভাবে আমরা তিন বাহিনী মিলে, তিন বাহিনী সহযোগিতার মাধ্যমে এই বিস্ফোরণ।